হ্যালো এভরিওয়ান, আপনাদের জন্য চলে এসেছি আরেকটি গল্প নিয়ে। আজকে আপনাদের সাথে আছি আমি রাদ। Hi guys, আমি সোহা। আজকের গল্পের টাইটেল হচ্ছে শাশুড়ির রাতের নাটক। ঘুমের মধ্যে আমার চুল কেটে দিল, কারণ উনি মনে করেন আমি আমার স্বামীকে ধোঁকা দিচ্ছি। তো দেরি না করেই গল্পের ভিতরে আমরা প্রবেশ করি। আমি এখনো এই ঘটনাটি হজম করতে পারছি না, কিন্তু আপনাদের সাথে বলতে হবে। ঘুম থেকে হঠাৎ করে জেগে উঠলাম, উঠে দেখলাম আমার শাশুড়ি আমার চুল কেটে দিচ্ছে, কারণ সে বিশ্বাস করে আমি আমার স্বামীর উপরে প্রতারণা করছি। আমার এক পাশের চুল কাঁধ পর্যন্ত এবং অন্য পাশের চুল কোমর পর্যন্ত উনি কেটে দিয়েছে, কিছুই করার নেই। আমি খুব রেগে গেলাম। প্রথমে আমার স্বামীকে আমি জিজ্ঞেস করলাম, কিন্তু সে মানা করে। আবার নিজে আমতা আমতা করে বলতেছে আমার মা যেহেতু কাজটা করে ফেলছে, উনি তো ভুল হতে পারে, এসব আমতা আমতা করতেছে। কিন্তু আমার শাশুড়ি নিশ্চিত যে আমি আমার স্বামীর সাথে প্রতারণা করছি, চিট করছি। কারণ কি? কারণ উনি গত সপ্তাহে আমাকে অফিসের এক জুনিয়র সহকর্মীর সাথে দুপুরের খাবার খেতে দেখেছেন। হ্যাঁ, সে আমার সহকর্মী, আমার সাবঅর্ডিনেট। সে আমার সাথে এবং আমার আন্ডারে কাজ করে, এবং আমরা শুধু কাজের বিষয়ে আলোচনা করছিলাম। কিন্তু আমার শাশুড়ির বদ্ধমূল ধারণা আমি অবৈধ সম্পর্কে আছি। আর তারপর রাতের অন্ধকারে কেচি নিয়ে আমাদের ঘরে ঢুকলো এবং চুল কেটে দিল। পরের দিন সকালে আমি সরাসরি তাকে জিজ্ঞেস করি। প্রথমে সে এরকম একটি ভঙ্গি দেখালো যে সে কিছুই করেনি, কিন্তু আমি চাপ দিয়ে ধরলাম, হয়তো এবার তুমি দুইবার ভাববে ২ বার, তার আগে আমার ছেলেকে লজ্জা দেওয়ার আগে। আমি রেগে গেলাম, বললাম আমি অফিসে মিটিংয়ে ছিলাম। তার উত্তরে সে চোখ ঘুরিয়ে বলল, ওসব তারা সবাই বলে, কিন্তু আসলে এগুলি হচ্ছে যারা চিটিং করে সবাই এটাই বলে। আমি তখনও তাকে কিছু বলি না। আমার স্বামী খুব ভয় পাচ্ছে, ক্ষমা চাচ্ছে, কিন্তু আমি কিন্তু পুরোপুরি হতবুদ্ধি হয়ে গেছি। কি করব আমি বুঝতেছি না। মানে এটা একটা ভয়ংকর একটা অবস্থা। রাত্রে বেলা যদি এরকম আমার ঘরে কেউ কাঁচি নিয়ে ঢুকে যায়, ভয় পাওয়ারই কথা। এই নারী আমার ব্যক্তিগত স্বাধীনতা লঙ্ঘন করেছে, চুল কেটে নষ্ট করেছে। আর এখন মনে করতেছে উনি যা করতেছে ঠিকই করতেছে। আমি চাই আর দেখাক, কিন্তু আমার স্বামী আটকে গেছে আমাদের দুজনের মধ্যে। মনে হয় আমাদের বিবাহ নিয়ে একটা ভালো ঝামেলা হবে। পরের দিন আমরা শাশুড়ির কাছে যাব কথা বলতে। আশা করি সবাই শান্ত হবে আর আমাকে বিচ্ছেদের আর হুমকি দিতে হবে না। তো শুনলা তো গল্প তোমরা সবাই। সোহা, তোমার কি মনে হয়? এই মহিলার মাথায় সমস্যা আছে। মানে যে লিখছে ওনার না, শাশুড়ি। শাশুড়ির। সে দেখছে তার মানে ছেলের বউ একটা লোকের সাথে বসে কফি খাচ্ছে। সে ধরেই নিছে যে চিটিং করতেছে। অ্যান্ড সে এটা এতই মানে she believed it so much যে তাকে এখন অ্যাকশন নিতে হবে। সে রাত্রেবেলা তার রুমে ঢুকে তার চুল কাটছে। তুমি বুঝো মানে এ একটা প্রাইভেসি বলে কিন্তু মানুষের একটা বিষয় থাকে। তোমার রুম, তোমার একটা সিক্রেট স্পেস। তুমি কিন্তু এখানে ইউ শুড ফিল দ্য সেফেস্ট। বাট যখন একজন তোমার রুমে ঢুকে তোমাকে এইভাবে ভায়োলেট করে, তোমার চুল কেটে দিছে একপাশে তোমার কাঁধ পর্যন্ত, আরেক পাশে তোমার কোমর পর্যন্ত। তার মানে বুঝো যে সে তার চুল কত লম্বা ছিল, সে আর ওই মহিলা এসে তার চুল কেটে দিছে। উইদাউট হার কনসেন্ট, উইদাউট হার নোয়িং সে ঘুমে থাকতে। এখন সে হাউ উইল শি ফিল সেফ তার নিজের বাসায়, তার নিজের ঘরের মধ্যে? হ্যাঁ? তো এর থেকে ইনফিউরিয়েটিং কিছু আমি কোনোদিন শুনি নাই। আমার সাথে যদি কেউ এরকম করতো, শাশুড়ি হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, মানে যে কারণেই হোক, কেউ আমার গায়ে হাত দিবে উইথআউট লাইক while I am sleeping, এটা কিন্তু মেনে নেওয়া ইজ ইম্পসিবল। আর তার মধ্যে তার হাসব্যান্ড বলতেছে মানে সে সে মানে তার মাকে মোর অর লেস সাপোর্ট করতেছে। সে কিন্তু এটার প্রতিবাদ করতেছে না যে আমার মা যা করছে এটা ভুল। হ্যাঁ। ইনফ্যাক্ট সে সে আরো তার মাকে ডিফেন্ড করতেছে বাই নট সেইং এনিথিং। তোমার হাসব্যান্ডের মানে আই ডোন্ট লাইক দিস অ্যাপ্রোচ।
ইনফ্যাক্ট আমার কাছে এর থেকে বড় ভায়োলেটিং কিছু ফ্রম আ শাশুড়ি আমার কাছে মনে হয় না যে আছে উইদাউট তার গায়ে হাত তোলা মানে মারা অর সামথিং। সে তোমার চুলের উপর হাত দিছে, হ্যাঁ? তোমার চুল কেটে দিছে রাত্রেবেলা। আমি এটা মানতে পারতেছি না। তোমার what do you think? আচ্ছা, আমি তো সবসময়ই দেখো যে আমি একটু অন্যভাবে চিন্তা করি। হুম, সমস্যাটা এখানে চুল না। চুল কতটুকু কাটলো, কি না সেটা আসলে এখানে আমার কাছে সমস্যা না। তুমি কাঁধ পর্যন্ত কাটো কিংবা চুলের আগাই কাটো। ১ম কথা হচ্ছে রাত্রিবেলা আমি যখন ঘুমিয়ে থাকবো, আমার বেডরুমে যদি কেউ ঢুকে, ১ম কথা হচ্ছে গিয়ে এই যে এটা খুব ভয়ংকর একটা অভিজ্ঞতা। আমার বেডরুমে কেউ ঢুকে গেছে যখন আমি ঘুমাচ্ছি। ২য় কথা সে ধারালো কিছু একটা নিয়ে ঢুকছে। তো এখন যেহেতু শাশুড়ি বয়স্কা মানুষ, সে চুল না কেটে অন্য কিছু কিন্তু কাটতে পারত। আমরা আর ওদিকে না যাই বাট অন্য কিছু কাটতে পারত। ধারালো কিছু একটা নিয়ে যেহেতু উনি আসছে এবং উনার ছেলের জন্যই উনার মূলত চিন্তা। উনি এটা খারাপ অন্য কিছু করতে পারত। দিনের শেষে আ আ মহিলা বলতেছে যে, "আমি তো নির্দোষ, আমি তো চিটিং করি নাই" এবং আমাদেরকে যেহেতু একটা গল্প থেকে আমরা বলতেছি, আমরা যদি ওনাকেও ধরে নিই যে আ এভাবে একটা প্রবলেমের এভাবে কোনো সলিউশন হয় না। আপনি যদি ধরে নেন দর্শক মণ্ডলী যে মহিলা চিটিং করতেছে কিংবা নাই বা করতেছে। কিন্তু আপনি যখন ঘুমায়ে থাকে একটা মানুষের ঘরে এভাবে আপনি চলে আসেন, তখন জিনিসটা একটা ভয়ংকর দিকে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। আমরা লাকি সেটা হয় নাই। আমি কখনো এটাকে আমি কোন স্বাভাবিকভাবে আমি দেখতে পারতেছি না। মানে এটা যে পটেনশিয়াল ছিল খারাপ কিছু হওয়ার দিকে যাওয়ার ৩ জন মানুষই লাকি যেটা শেষ পর্যন্ত ওদিকে যায় নাই। হ্যাঁ, জাস্ট ইমাজিন ওই মহিলা যদি যখন চুল কাটতেছে তখন যদি যে মহিলার চুল কাটতেছে সে যদি উঠে যাইতো আর সে দেখতেছে যে তার শাশুড়ি তার কিছু করতেছে কেচি দিয়ে। সে তো ন্যাচারালি একটা কনক্লুশন এ আসতে পারে যে আমার মানে কি হচ্ছে? ওই ভয় থেকে কিন্তু সে অনেক কিছু করে ফেলতে পারত। would have been dangerous ২ জনের জন্যই, হ্যাঁ? তো এটা মেনে নেওয়া সম্ভব না। যাই হোক আ গুড নিউজ আমাদের জন্য একটা আপডেট আছে গল্পের। হুম, তো শাশুড়ির সাথে কথা বলার পর আমার স্বামীর আচরণও কিছুটা আমার কাছে অদ্ভুত লাগছিল। ১ম এ মনে হলো মাকে সমর্থন না করার দুঃখে, কিন্তু পরে আবার মনে হলো এর ভিতরে অন্য কিছু একটা আছে। সে আমার দিকে চোখ রাখে কথা বলছে না। আর আমি যখন ঘটনার কথা বলি, তখন সে নিজের মাকে রক্ষা করতেই ব্যস্ত। তো শেষ পর্যন্ত আমি নিজেকেই বলি যে সবকিছুর সঙ্গে আমাকে সম্পূর্ণ সত্য বলতে হবে। তখনই সত্য প্রকাশ পেল। স্বামী স্বীকার করল শাশুড়ি চুল কাটার আইডিয়া নিজের থেকে ভাবেনি। সে আগে থেকেই জানতো এবং সে সাহায্য করেছিল। ওহ মাই গড! মানে লোকটা তার মাকে সাহায্য করছে তার ওয়াইফের চুল কাটার জন্য রাতের বেলা। হ্যাঁ, আমি মনে করলাম কেউ যেন আমার পেটে ধারালো কিছু একটি দিয়ে আঘাত করেছে। সে সত্যিই বিশ্বাস করেছিল আমি প্রতারণা করছি কারণ শাশুড়ি তাকে কনভিন্স করেছে যে প্রমাণ দিয়ে সেটা সে অস্বীকার করার মতো নয়। ওহ মাই গড! চুল কাটার সময় সে আমাকে সরাসরি বলল না, বলল সত্য জানার জন্য প্রস্তুত নই। তাই মা যা করেছে ভালোই করেছে আর সে এখানে সাহায্য করেছে। সে বারবার বলছিল, "আমি দুঃখিত, আমি কি চিন্তা করতেছিলাম জানি না। আমি জানি না কি ভাববে, কি বলবে।" এটা শুধু শাশুড়ির অদ্ভুত আচরণ নয়, এতে আমার স্বামীও অংশ নিয়েছে। আমি ব্যাগ-ট্যাগ গুছিয়ে আমার বাবা-মার কাছে চলে যাচ্ছি। এখনো বিশ্বাস করা সম্ভব আ জানি না। কিন্তু শুধু চুল নয়, মূল কথা সে আমাকে কথা না বলে সবচেয়ে খারাপ বিশ্বাসটাই তার মনের ভিতরে নিল এবং একটি নিষ্ঠুরতম আচরণ করল। শাশুড়ি উনি তো আমার কাছে শেষ। আমি আর কোনোদিন উনাকে বিশ্বাস কিংবা শ্রদ্ধা কোনটাই করব না। আমি আমার স্বামীকে বলেছি যে, "আমরা একসাথে আর থাকব না, থাকা সম্ভবও না, আপনারাও বুঝেন।" আমি আছি কিছুটা দ্বিধায়। একপাশ মন নিয়ে চিন্তা করতেছি, পুলিশের কাছে গিয়ে কি বিচার দিব? আরেকবার চিন্তা করতেছি যে, না এটা সম্পর্ক আর নাই। এটা এখন ছেদ করে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। তো যাই হোক, এক জিনিস নিশ্চিত, আ আমি এই জীবন ডিজার্ভ করি না। তো সোহা তোমার কি মনে হয়? রাইট। আসলেই সে এই লাইফটা ডিজার্ভ করে না অ্যান্ড ডিভোর্স ছাড়া এ there is no way forward. কারণ তোমার হাসব্যান্ড যখন তোমার উপরে এত বড় একটা আহ কি বলে এটাকে? যে এত বড় একটা অন্যায় করবে। তুমি
তোমার মা তোমাকে একটা কথা বলল, তুমি ইনস্ট্যান্টলি ধরে নিলা যে যেটা তোমার মা বলছে এটাই সঠিক। হ্যাঁ। এরকম মানুষের সাথে সংসার করা পসিবল না। হ্যাঁ, মানে বুদ্ধি হাঁটুর নিচে থাকে যা হয় আরকি। মানে এরা এটাই। নিজেদের জন্য যতটা না ভয়ংকর, তারা সোসাইটির জন্য ততটুকু ভয়ংকর। তার হুম। থেকে বেশি। আর সে নিজে তার হাসব্যান্ড যেহেতু নিজে চাকরি করে, সে তো জানে যে তাদের কলিগস ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে, বয়স্ক হইতে পারে, কম বয়সী হইতে পারে। তুমি একজন কলিগের সাথে যখন কনভারসেশন করবা বা কলিগ না হোক তোমার ফ্রেন্ড বা তুমি অপোজিট জেন্ডারের সাথে যখন তুমি তোমার পার্টনারকে দেখবা অটোমেটিকলি এটা মানে না যে সে তোমার উপর চিট করতেছে। সে একজন ফ্রেন্ড হইতে পারে, সে তার কাজিন হইতে পারে, সে তার কলিগ হইতে পারে। দের সো মেনি রিলেশনশিপস যেটা তোমার অপোজিট জেন্ডার থেকে আসতে পারে। এখন তোমার মা তোমাকে বলল যে তোমার ওয়াইফ তোমার উপর চিট করতেছে কারণ সে দেখছে যে সে তার একটা ছেলের সাথে লাঞ্চ করতেছে। তুমি ফার্স্ট অফ অল তোমার ওয়াইফের কাছে যে এটা ক্লারিফাই করা বাদ দিয়ে তুমি ধরেই নিলা যে হ্যাঁ এটা ঠিক and এটা আমি কিভাবে পানিশ করব তার চুল কেটে দিয়ে এটা কিভাবে জিনিসটাকে সলভ করতেছে তুমি তুমি তোমার মায়ের সাথে একটা প্ল্যান বানাইছো যে আমার ওয়াইফ যখন ঘুমাবে আমি তার চুল কেটে দিব এটা কি সলভ করলা এটা সভ্য সমাজে হ্যাঁ, বা অসভ্য সমাজেও এটা আসলে কখনো সম্ভব না। হুম যাই হোক, এটা নিয়ে আসলে কি বলবো আর মানে আ তুমি পৃথিবীর সবচেয়ে ভালো লয়ার নিয়ে আসলেও আসলে এটাকে আসলে কোনোভাবে জাস্টিফাই করা যায় না। এটা তো কি বলবো যে there is no coming back from this. 100% তুমি কোনোভাবে এই সংসারটা টিকে রাখতে পারবে না কারণ এখন থেকে তুমি যখনই ঘুমাবা তোমার মাথার মধ্যে এটা থাকতে পারে যে আমার উপরে কিভাবে আজকে অ্যাটাক হবে। তো তোমার যখন এই সেফটি জিনিসটা না থাকে, তুমি কিন্তু ক্রেজি হয়ে যাবা। তো আই এম গ্ল্যাড যে সেই ডিসিশনটা নিছে যে সে তার হাসব্যান্ডের সাথে থাকবে না। আ নাইস। গুড নিউজ। আমাদের আরেকটা ছোট একটা আপডেট আছে এরপরে তো সেটা হচ্ছে সবকিছু ঘটানোর পরে আমি একটা পরবর্তী পদক্ষেপ নিয়ে অনেকটুকু ভেবেছি এবং শুনতে খারাপ লাগলেও বলতে হবে যে আমার আর কোনো উপায় নেই। এই স্বামীর উপরে আমার জীবন, নিরাপত্তা, বিশ্বাস কোনো কিছুই আর কোনোদিন হবে না। উনি আমার সাথে যেভাবে প্রতারণা করেছে আমি কল্পনাও করতে পারিনি। রাইট। তো আমি দৃঢ়ভাবে এখন ডিভোর্সের কথা ভাবতেছি এবং তাকে আমার এখন সহ্য করাটাও কঠিন হয়ে গেছে। এখন আমি ধাপে, ধাপে আগাচ্ছি। বন্ধুদের সাথে কথা বলছি। সবকিছু পরিষ্কার করার চেষ্টা করছি। এটি ভয়ংকর, কষ্টদায়ক সময় আমি জানি। কিন্তু আমার সাথে যা হয়েছে এটা কারো সাথেই যেন না হোক সেই দোয়া করি। তোমার কি মনে হয় সোহা? হ্যাঁ, আই এম ভেরি প্রাউড অফ হার। সে যে এই ডিসিশনটা নিছে অ্যান্ড সে ম্যানিপুলেট হচ্ছে না তার হাসব্যান্ড বা তার শাশুড়ির কথায় যে আই এম সিউর ওরা যখন এই মহিলা বলছে যে ডিভোর্স দিবে তারা obviously বলে নাই যে হ্যাঁ ডিভোর্স দেওয়া উচিত। আই এম সিউর তারা এক্সকিউজেস বানাইছে বা হোয়াটএভার। সো দ্য ফ্যাক্ট যে এই মহিলা শি ইজ গোয়িং ফরওয়ার্ড যে না আমি ডিভোর্স দিব, আই এম ভেরি হ্যাপি বিকজ সে এই মানুষটার সাথে জীবনেও হ্যাপি হতে পারবে না। সো আই উইশ হার অল দ্য বেস্ট। আই হোপ কারোরই এরকম একটা সিচুয়েশনে না কেউ আর এরকম সিচুয়েশনে না পড়ুক। আহ আমি যদি এই মহিলার জায়গায় থাকতাম আই ফিল লাইক আমি আর কাউকেই বিশ্বাস করতে পারতাম না। আমি এটা যখন তো কমপ্লিটলি। যখন আমি ফর এক্সাম্পল একটা নতুন সম্পর্কে জড়াবো তখনও যে আমি ওই লোকটাকে মানে বিলিভ করতে পারবো কিনা আই ডোন্ট নো। কারণ আই এম সিউর এর আগে এই মহিলা কোনো কিছু এমন ফেস করে নাই যে শি উডন্ট ট্রাস্ট হার হাজব্যান্ড। বাট ওভারনাইট তার পুরা লাইফটা চেঞ্জ হয়ে গেল। ওভারনাইট তার বিলিফের জায়গাটা নষ্ট হয়ে গেল। হ্যাঁ? সো I hope the best for her and I hope যে কেউ যদি এরকম একটা সিচুয়েশনে পড়ে not the same but যেখানে তাকে ভায়োলেট করা হয় তার শ্বশুর-শাশুড়ি বা তার হাসব্যান্ড যে definitely they should do what is best for them. সমাজ কি বলল না বলল it shouldn't matter. So I'm very proud of her. আমিও তোমার সাথে একমত করি। ছোট্ট একটা আপডেট আছে। আরেকটা আপডেট? হ্যাঁ, ছোট্ট একটা আপডেট আছে। সেটা হচ্ছে সবকিছুই শেষ। আমি এখন একজন ডিভোর্স লয়ারের সাথে কথাবার্তা বলতেছি। বিভিন্ন দিক থেকে বিভিন্ন কথাবার্তা আমার কানে আসতেছে বাট এগুলি কিছুই করার নাই। আমি আমার লয়ারকে বলেছি যে স্বামীকে কি জিনিস স্বীকার করেছে, শাশুড়ি কিভাবে আমার চুল কেটে দিয়েছে আমার বেডরুমে ঢুকে সবকিছুই আমি বলেছি। আমি আমার স্বামীকে স্পষ্ট জানিয়ে দিয়েছি সবকিছুই শেষ। আমরা এখন আলাদা, আমরা সেপারেটেড। আমি আর ফিরব না। শাশুড়ি
এবং শাশুড়বাড়ির ফ্যামিলি থেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। আমি সবাইকে ব্লক করে রেখেছি। অতীতকে ভুলে যেয়ে আমি এখন সামনের দিকে দৃঢ় পায়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। ভেরি নাইস। আমারও মনে হয় যে আম উনি যেটা করতেছে এরপরে কিছু করার নেই। কারণ এখানে আমি মানে আপডেটগুলি পড়ার পরে আমার যেটা মনে হলো যে আসলে শাশুড়ির দোষ এখানে হয়তোবা ৫-১০%। ইয়া পুরা জিনিসটাই তার স্বামী সাজিয়েছে যে কার যেন উনি না করে উনার শাশুড়িকে দিয়ে করাইলে যদি কোনো একটা সুযোগ সুবিধা পাওয়া যায়। বাট না, এটা পুরা অশান্তির মূলই হচ্ছে গিয়ে উনি। তো দোয়া করি যেন সবাই ভালো থাকুক। এরকম খারাপ জিনিস যেন কারো সাথে না হয়। ইয়েস অ্যান্ড জাস্ট আপনাদের কাছে বলতেছি যে আপনারা যদি কোনো সময় এরকম যেকোনো সিচুয়েশন ফেস করেন, আপনারা এটা নিয়ে কথা বলেন। মানুষের কাছে হেল্প চান। ইট ইজ ভেরি ইজি ম্যানিপুলেট হওয়া। মানে যে আপনার সাথে খারাপ কাজ করছে, আপনাকে ভুলভাল বুঝাইতেই পারে যে আমি এই কারণে করছি বা ওই কারণে করছি। বাট এরকম বিহেভিয়ার কোনো সময় ঠিক হয় না। ইট অনলি গেটস ওয়ার্স। তো আপনারা যদি কেউ ভায়োলেন্সের শিকার হন, এটা ইট ক্যান বি সামথিং আ ভার্বাল বা ফিজিক্যাল। প্লিজ আপনারা এটা নিয়ে একটু সিরিয়াস ভাবে ডিল করবেন। আর I hope the best এই মহিলার জন্য and for anyone else that is struggling. থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য এই এপিসোডে। এটা একটু হেভি ছিল বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট এইসব জিনিস নিয়ে কথা বলা আরকি। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমি সাইন অফ করছি। রাদ। আর আমি সোহা সাইন অফ করছি and please remember don't forget to like and subscribe our channel and প্লিজ আপনাদের মতামত আমাদের সাথে কমেন্টসে শেয়ার করবেন। আমাদের Facebook, Instagram, TikTok এও আমাদের সাথে আপনারা কমিউনিকেট করতে পারেন and that's it for today. Thank you so much. থ্যাংক ইউ। বাই, বাই। Bye.